স্টেপ নম্বর ৮, পরীক্ষা, বাৎসরিক জলসা এবং জোর করা। পরীক্ষা ছাত্রছাত্রীরা যা কিছু পড়াশোনা করেছে এবং শিক্ষক যা পরিশ্রম করেছে তাতে কতটা উন্নতি হয়েছে বা কোনো দুর্বলতা রয়ে গিয়েছে কিনা তা পরিমাণ করার জন্য এবং অধিক উন্নতি করার জন্য পৃথিবীর সমস্ত মাদ্রাসা, স্কুল, কলেজ ও প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। অতএব মক্তবেও পরীক্ষা নেওয়া জরুরি। বছরে দুবার পরীক্ষা হবে, অর্ধবার্ষিকী ও বাৎসরিক। মক্তবের পরীক্ষা যেন স্কুলের পরীক্ষার সাথে না হয় আগে বা পরে, যাতে বাচ্চাদের ওপর শিক্ষার বোঝা না হয়ে যায়। ছাত্রদের পরীক্ষা আগেই জানিয়ে দেওয়া, পুরস্কারও ঘোষণা করা, যাতে ছাত্রদের মধ্যে উদ্দীপনা তৈরি হয় এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। লিখিত পরীক্ষা স্কুলের ছুটির দিন রাখুন, যেন প্রত্যেক বাচ্চা খুবই সহজে পরীক্ষা দিতে পারে। অর্ধবার্ষিকী পরীক্ষা কেবল মৌখিক হবে, আর বাৎসরিক পরীক্ষা লিখিত ও মৌখিক দুটোই হবে। অর্ধবার্ষিকী ও বাৎসরিক মৌখিক পরীক্ষার জন্য অন্য মক্তবের শিক্ষক দ্বারা করানো, পরীক্ষা ক্লাস অনুযায়ী নেওয়া, অর্থাৎ যিনি ক্লাস 2 এর পরীক্ষা নিচ্ছেন তিনি অন্য শিক্ষকের ক্লাস 2 এর ছাত্রদেরও পরীক্ষা নেবেন, যাতে একই ক্লাসের ছাত্রদের নম্বরের সমতা বজায় থাকে। পরীক্ষার দিন এলাকার জিম্মেদারগণ উপস্থিত থাকবেন। পরীক্ষার হলে পরীক্ষকের সঙ্গে মুয়াল্লিমও থাকবেন, যাতে প্রয়োজনে কোনো সমস্যার সমাধান করা যায়। নার্সারি ও প্রথম বর্ষের ছাত্রদের লিখিত পরীক্ষা হবে না। দ্বিতীয় বর্ষ থেকে প্রত্যেক ক্লাসের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আর বড়দের ব্যাচ, পুরুষ মহিলা সবার লিখিত পরীক্ষা হবে। একথা অবশ্যই মনে রাখবেন যে মহিলাদের পরীক্ষা মুয়াল্লিমা দ্বারাই নিতে হবে। পরীক্ষার ফিস ছাত্রদের থেকে নেওয়া হবে, যার দ্বারা পরীক্ষকের হাদিয়া দেওয়া হবে। পরীক্ষা যিনি নেবেন তিনি দিনিয়াত সিলেবাস ও সিস্টেম এবং ছাত্রদের শিক্ষাগত প্রতিভা সম্পর্কে যেন জ্ঞাত হন, পাশাপাশি তার পড়ানোরও যোগ্যতা থাকতে হবে। তাহলে সঠিক ফলাফল সামনে আসবে। আর যদি তিনি অভিজ্ঞ না হন, তাহলে তিনি সঠিকভাবে পরীক্ষা নিতে পারবেন না। প্রাপ্য নম্বর দিতে হবে, না কম না বেশি। পরীক্ষা নেওয়ার সাথে সাথে সেই বিষয়ের নম্বর লিখে নিতে হবে। পরীক্ষা মহাব্বত ও ভালোবাসার সাথে নেওয়া। রাগম্বিত অবস্থায় পরীক্ষা নেবেন না। পরীক্ষার লাভ। পরীক্ষার লাভ হলো এর দ্বারা শিক্ষক, ছাত্র এবং অভিভাবক প্রত্যেকেই সচেতন হয়। কম ও মধ্য নম্বর প্রাপ্ত ছাত্ররা ভবিষ্যতে কঠোর পরিশ্রম করার পরিকল্পনা করে। পঠিত বিষয়গুলি সুন্দরভাবে মুখস্থ হয়ে যায়। ছাত্রদের শিক্ষার বিকাশ হয় এবং একে অপরের চেয়ে আগে যাওয়ার আবেগ ও আগ্রহ তৈরি হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ছাত্রদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। পরীক্ষার পর ছাত্রদের রেজাল্ট দেওয়া। পরীক্ষার ফলাফল এই পদ্ধতিতে দিন। ব্যাচ ভিত্তিক একটা ক্লাসের ছাত্রদের ডেকে তাদের গার্জেনদের উপস্থিতিতে তাদের রেজাল্ট দেওয়া। রেজাল্ট দেওয়ার সময় গার্জেনদের সাথে তাদের সন্তানের শিক্ষাগত ও চরিত্রগত অবস্থা নিয়ে আলোচনা করুন। এছাড়া বাচ্চা যা কিছু মক্তবে পড়েছে সেগুলি অভিভাবককে বলা, যে আপনার বাচ্চা কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত ও আরবি উর্দু ভাষা পড়েছে। আর আপনার সন্তান আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্য থেকে অনেকটাই মুখস্থ করে ফেলেছে। আপনার সামান্য মনোযোগ ও ধ্যান দেওয়ার কারণে আরো অনেক উন্নতি হতে পারে। অভিভাবকদের সামনে বাচ্চাদের শিক্ষার ব্যাপারে জিম্মেদারগণ কি কি দায়িত্ব পালন করেছেন এবং অভিভাবকদের দায়িত্ব কি বিস্তারভাবে আলোচনা করা। লিখিত পরীক্ষার উত্তরপত্র গার্জেনকে দেখানো উচিত, এতে তার সন্তানের শিক্ষার মান সে জানতে পারবে।
অভিভাবকের জিম্মেদারি কি তা আপনি প্লে স্টোর এবং দিনিয়াতের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফেল ছাত্রদের অভিভাবককে বোঝাতে হবে যে আপনার বাচ্চা পড়াশোনায় দুর্বল আছে, সুতরাং যদি এই ক্লাসে আরো কিছুদিন পড়ে নেয় তাহলে তার খুব লাভ হবে। প্রত্যেক বাচ্চাকে আলাদাভাবে ডেকে রেজাল্ট দিন, সবার সম্মুখে না দেওয়া, কেননা ফেল ও কম নম্বর প্রাপ্ত ছাত্ররা আত্মবিশ্বাস হারাতে পারে, হতাশ হয়ে মক্তব ছেড়েও দিতে পারে। কেবল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের রেজাল্ট সবার উপস্থিতিতে দেওয়া, আর যে সমস্ত ছাত্র মাদ্রাসায় পড়তে ইচ্ছুক তাদের সহযোগিতা করা, সন্তানদের মক্তবে হাফিজ করার জন্য উৎসাহিত করা এবং অভিভাবকদের মক্তবে ভর্তি হওয়া ও মহিলা মক্তবে ভর্তি হওয়ার জন্য আবেদন করাও মানসিকভাবে প্রস্তুত করা। রেজাল্ট দেওয়ার সময় ফিস আদায় ও ইউনিফর্ম পরে নিয়মিত আসার কথা অবশ্যই বলবেন। বাৎসরিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের সার্টিফিকেট এবং পুরস্কার ও সমস্ত ছাত্রীদের সান্ত্বনা পুরস্কার দিতে হবে, এতে তারা উৎসাহিত হবে। সারা বছরে ক্লাসে যাদের অনুপস্থিতি নেই এবং যারা নামাজের পাবন্দি বেশি করেছে তাদের স্বতন্ত্র পুরস্কার জনসম্মুখে দিন। পুরস্কারের মাধ্যমে বাচ্চাদের মধ্যে শিক্ষার আগ্রহ তৈরি হবে এবং একে অপরের থেকে আগে বাড়ার উদ্দীপনা তৈরি হবে। বাৎসরিক জলসা জনসাধারণের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করার জন্য বছরে একবার বাৎসরিক জলসা অবশ্যই করুন। জলসা খোলা মাঠে হলে ভালো, অথবা মসজিদে যে কোনো স্থানে করতে পারেন। জলসার জন্য এমন দিন ও সময় নির্দিষ্ট করুন যে সময় এলাকার সমস্ত মানুষ উপস্থিত থাকতে পারে। জলসার প্রোগ্রাম 2 থেকে 3 ঘন্টা রাখা, এর মধ্যে সমাপ্ত করা দরকার, কেননা সময় কম হলে বেশি থেকে বেশি মানুষ প্রফুল্ল চিত্তে অংশ নেবে। জলসার নির্দিষ্ট সময়ে আরম্ভ করুন এবং নির্দিষ্ট সময়ই সমাপ্ত করুন। জলসার জন্য অযথা খরচ করা ঠিক নয়, যথাসম্ভব কম খরচ করা। উক্ত জলসায় ছাত্রদের অভিভাবক, বন্ধু বান্ধব, উলামায়ে কেরাম, দ্বীন ও সমাজ দরদি এবং এলাকাবাসীকে আমন্ত্রিত করা। স্ক্রিনের মাধ্যমে বাড়ির মধ্যে মহিলাদের প্রোগ্রাম দেখানোর ব্যবস্থা করা উচিত। মহিলা মক্তবেরও প্রোগ্রাম রাখা উচিত, কিন্তু লক্ষ্য রাখতে হবে মহিলাদের প্রোগ্রাম রাত্রে হবে না, তাই জলসা দিনের বেলায় করতে হবে। বাৎসরিক জলসার জন্য আমন্ত্রণ পত্র তৈরি করা, মোবাইলে মেসেজের মাধ্যমে জলসার অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারেন। জুমার দিনে জলসার ঘোষণা করা এবং উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া। আশেপাশে ওই সমস্ত মক্তব যেখানে দিনিয়াত সিস্টেম নেই অথবা মক্তবই নেই, সেই সব মসজিদের কমিটি ও দায়িত্বশীল ব্যক্তিদেরও দাওয়াত দেওয়া, যাতে তারা দিনিয়াত মক্তবের লাভ স্বচক্ষে দেখে এবং নিজেদের মক্তবকে মুনাজ্জাম করার কথা ভাবে। জলসার প্রোগ্রামের স্ক্রিপ্ট তৈরি করে ছাত্র নির্বাচন করে নিন এবং পড়ার দিন ছাড়া ছুটির দিন বা রবিবার ফ্রি সময়ে প্র্যাকটিস করান, যেন পড়ার কোনো ক্ষতি না হয়। জলসায় সমস্ত ছাত্রছাত্রী অবশ্যই উপস্থিত থাকবে। এই বাচ্চাদের প্রোগ্রাম দেখার বদৌলতে অভিভাবকও জলসায় আসবেন। প্রোগ্রাম সেট করার সময় ছাত্রদের 2 ভাগে বিভক্ত করে স্মৃতিশক্তি সম্পন্ন ছাত্রদের একাকী উপস্থাপন করার প্রোগ্রাম দিতে হবে এবং মিডল ক্লাসের ছাত্রদের সম্মিলিত প্রোগ্রাম দিতে হবে, যেমন হামদ ও নাত। ছাত্ররা এবং 9 বছর কম বয়সের ছাত্রীরা দিনিয়াতের ইউনিফর্ম পরে কার্যক্রম উপস্থাপন করবে। মক্তবের উপকার সম্পর্কিত একটা মুকালামা অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
खैरियत से हैं बकर भाई? जी अल्हम्दुलिल्लाह। आजकल कहाँ हैं? आप नजर नहीं आ रहे हैं। नमाज पढ़ने के लिए मस्जिद में भी नहीं आते हैं। सलाम उस पर के जिसने बेकसों की दस्तगीरी की। सलाम उस पर के जिसने बादशाही में फकीरी की। दिनियात हमारा मकतब है, ये इल्म अमल का मरकज है। इस्लाम हमारा मजहब है, ईमान हमारी दौलत है। कुरान और हदीस के जरिए से यहाँ दीन सिखाया जाता है। বড়দেরও সংক্ষিপ্ত কিছু কার্যক্রম রাখলে ভালো। সিলেবাসের মধ্য থেকে প্রত্যেকটা বিষয়ের উপর প্রোগ্রাম রাখতে হবে। জলসার শেষে 10 মিনিট উৎসাহমূলক কথা বলা বা দিনিয়াত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা খুতবায়ে জুমা কিতাব থেকে পড়ে শুনিয়ে দেওয়া। বাচ্চাদের 15 বছর পর্যন্ত মক্তবে পড়ার জন্য এবং প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষদের মক্তবে আসার জন্য প্রস্তুত করা। অ্যাডমিশন ফর্মও জলসা থেকে বন্টন করা। অবশেষে দুয়ার মাধ্যমে জলসা সমাপ্ত হবে। জলসার উপকারিতা। জলসার মাধ্যমে মক্তবের লাভ এবং গুরুত্ব জনসাধারণের সামনে আসবে ও দ্বীনি তালিম অর্জন করার আগ্রহ তৈরি হবে। সকলেই অবগত হতে পারবে যে কুরআন সহ দ্বীনের মৌলিক ও প্রয়োজনীয় বিষয়গুলিও শেখানো হচ্ছে। ফলস্বরূপ আরো বেশি বাচ্চা মক্তবে ভর্তি হবে এবং নতুন মক্তব খোলা সহজ হবে। বাচ্চাদের সংকোচ দূর হবে এবং জনসম্মুখে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা শিখতে পারবে। অভিভাবক, জিম্মাদার ও মুয়াল্লিম জোড়। ছাত্রদের শিক্ষার মান উন্নতির জন্য অভিভাবক, জিম্মাদার ও মুয়াল্লিম 3 শ্রেণীর মানুষের জোড় জরুরি। বাচ্চাদের চারিত্রিক গঠন ঠিক করা এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা পিতামাতার দায়িত্ব। বাচ্চাদের শিক্ষার উন্নতির জন্য বছরে 4 বার অভিভাবক মিটিং করা দরকার। 2 বার সম্মিলিতভাবে আর 2 বার পৃথকভাবে। একবার বাৎসরিক জলসার সময় 2 বা 3 ঘন্টার জন্য। বাচ্চাকে ভালো করে গড়তে পিতামাতার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, কেননা বাচ্চা মক্তবে 1 ঘন্টা থাকে আর 23 ঘন্টা সে পিতামাতার সঙ্গে অতিবাহিত করে। তাই তার তরবিয়াতের জন্য অভিভাবক মিটিং অত্যন্ত আবশ্যক। সম্মিলিতভাবে যখন গার্জেন মিটিং হবে, মহিলাদের জন্য পর্দার মধ্যে আলাদা বসার ব্যবস্থা করতে হবে। মিটিংয়ে অভিভাবকদের প্রতিক্রিয়া ও মতামত লিখিতভাবে জমা নিন এবং জিজ্ঞাসা করুন যে মক্তবের দ্বারা কি লাভ হচ্ছে আর কিভাবে আমরা প্রচেষ্টা করব যাতে আমাদের বাচ্চাদের শিক্ষার আরো উন্নতি হবে। মক্তবের জিম্মাদার সময় অনুযায়ী গার্জেন মিটিং করবেন। ফোন, SMS ও বিজ্ঞপ্তি দ্বারা অভিভাবককে আমন্ত্রণ জানাবেন। প্যারেন্টস মিটিং এর লাভ। প্যারেন্টস মিটিং এর দ্বারা ছাত্রদের পিতামাতার অন্তরে মক্তবের গুরুত্ব ও ভাবনা চিন্তা তৈরি হয়। পিতামাতা ভাবতে থাকে যে কিভাবে আমরা সহযোগিতা করলে মক্তব আরো সুশৃঙ্খল হবে। মক্তবের যে সমস্ত বিষয় অভিভাবকের সাথে সম্পর্কিত তা একমাত্র প্যারেন্টস মিটিং এর মাধ্যমে সমাধান করা সম্ভব, যেমন ফিস, ইউনিফর্ম ইত্যাদি। প্যারেন্টস মিটিং এর কারণে শিক্ষকও সক্রিয় হয় এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা দিতে সহযোগিতা হয়। এর মাধ্যমে বাচ্চাদের দুর্বলতা
পিতামাতার সামনে আসে। প্রত্যেক মক্তবের মুআল্লিমও জিম্মাদার প্রতি 3 মাসে সেন্টারে একত্রিত হবেন এবং সবাই একসাথে বসে পরামর্শ করবেন যে কিভাবে কাজ করলে আরো বেশি ভালো হবে। একে অপরকে আগ্রহী ও উৎসাহিত করবেন। একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, চিন্তা ভাবনা আরো বেশি হবে, আর কাজের সঠিক পদ্ধতি জানা যাবে। দিনিয়াত সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত প্রোগ্রামে সমস্ত শিক্ষক ও জিম্মাদার অবশ্যই শরীক হবেন। পরীক্ষা, বাৎসরিক জলসা, গার্জেন, জিম্মাদার ও মুআল্লিম জোট